মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত যারা চোখের জিনা করবে দুনিয়াতেই তাদের জীবনে এই ভয়ঙ্কর 5টি আযাব নেমে আসবেই আসবে। শত চেষ্টা করলেও এই 5টি ভয়ঙ্কর শাস্তি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা মানুষের চোখকে সৃষ্টি করেছেন তার সৃষ্ট সকল জিনিসের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার শুকরিয়া আদায় করার জন্য। তবে যারা সেই চোখ দিয়ে আল্লাহ তাআলার কোরআনে বলা নিষিদ্ধ জিনিসগুলো দেখবে তার জীবনে এই 5টি আযাব নেমে আসবেই, যার কথা বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা চোখের জেনাকারীকে কঠোরভাবে শাস্তি দিবেন। প্রিয় দর্শক, এই ডিজিটাল যুগে আপনারা যদি প্রতিনিয়ত নিজের চোখ দ্বারা হারাম জিনিস দেখার মাধ্যমে জেনা করে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সেই কঠিন 5টি আযাব। তাই সাবধান হন এখন থেকেই। আপনি যদি পবিত্র কোরআনকে অন্তর থেকে বিশ্বাস করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং ভিডিওটি সর্বস্তরের লোকদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে তারা জানতে পারে চোখের জিনা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন 5টি কঠিন শাস্তি তার উপর পতিত হবে। আপনার একটিমাত্র শেয়ারে হয়তো তারা আলোর পথে ফিরে আসতে পারে এবং তার পাশাপাশি আপনিও সওয়াবের অংশীদার হবেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি মোটেই এড়িয়ে যাবেন না। যদি কোনো প্রকৃত মুসলিম ব্যক্তি শেষ 5 নম্বর ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে পুরোপুরি ভাবে জানতে পারে তবে সে দুনিয়াতে থাকা অবস্থায় আর চোখের জিনা করবে না। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। চোখের জেনাকারীদের উপর প্রথম যে আযাবটি আসবে সেটি হলো তাদের হৃদয় শক্ত হয়ে যাবে। কোনো ভালো কাজে মন বসবে না, সবসময় আজে বাজে চিন্তা ভাবনা মাথায় ঘুরবে, যার ফলে সে যে কাজটি করতে যাবে সেই কাজেই সে ব্যর্থ হতে থাকবে। তবে সে দেখবে তার সাথে যারা শুরু করেছে তারা তার আগে পৌঁছে গেছে এবং সে পেছনে পড়ে গেছে। চোখের জেনাকারীদের মধ্যে দ্বিতীয় যে আযাবটি আসবে সেটা হলো তার রিজিকের বরকত উঠে যাবে। অর্থাৎ সে যতই আয় ইনকাম করুক না কেন, যতই ধন দৌলত অর্জন করুক না কেন, দিন শেষে নিজেকে নিজেই সন্তুষ্ট করতে পারবে না। মনে হবে যেন সবকিছুই তার জন্য কম হয়ে যাচ্ছে। তবে সে দেখতে পাবে তার থেকেও কম আয় রুজির মানুষরা তার থেকে ভালো দিন কাটাচ্ছে এবং সে আফসোস করবে। তৃতীয় নম্বরে যে আযাবটি রয়েছে সেটি হলো তাদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তারা খুজুর সাথে নামাজ পড়তে পারবে না। সবসময় দুনিয়াবি অশ্লীল চিন্তা এবং নানাবিধ পেরেশানি তাদের মাথায় ঘোরাঘুরি করবে। সূরা কালামের মধ্যেও বারবার ভুল করবে। নামাজে কত রাকাত নামাজ আদায় করলো সেটাও তার মনে থাকবে না। চতুর্থ নম্বরে যে আযাবটি তাদের উপরে আসবে সেটি হলো স্মৃতিশক্তি লোপ পাওয়া। যারা অতিরিক্ত চোখের জিনা করবে এবং মোবাইল ফোনের মাধ্যমে যারা সবসময় অশ্লীল জিনিস দেখবে তাদের মস্তিষ্ক দুর্বল হতে শুরু করবে। তাদের মস্তিষ্কের সবসময় পূর্ববর্তী করা জেনার কথাগুলো মাথায় ঘুরবে, ফলে অনেক কিছু তাদের মনে থাকবে না। সর্বশেষ আযাবটি হলো সর্বোচ্চ বড় আযাবটি হলো মৃত্যুর সময় তার কালেমা উচ্চারণের সময় জবান বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সে যখন মৃত্যুবরণ করবে তখন তার জবান থেকে উচ্চারিত হওয়া শেষ বাণী কখনোই কালেমা হবে না। আল্লাহ তাআলা এই ক্ষমতাটি তার থেকে কেড়ে নিবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনাদের মধ্যে কেউ প্রতিনিয়ত ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে থাকেন আজ থেকেই সেই অভ্যাসটি পরিবর্তন করুন, কারণ এতে আমাদের দুনিয়াবি কোনো প্রকার কোনো কল্যাণ নেই, বরং আখিরাতে পেতে হবে কঠোর শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।